মব জাস্টিস কখন হতে পারে না, আমার কাছে সেটা মনে হয়। কারণ হচ্ছে এই বিষয়টা আসলে হচ্ছে একটা মানুষজন একটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সবসময় যে না ঠিক আছে আমরা একত্র হব, একত্র হয়ে আমরা যে কোনো কিছু একটা জাস্টিসের জন্য আমরা একসাথে যাব। এখনও এই যে এক যে হচ্ছে তাদের এজেন্ডাটা কি, তাদের এজেন্ডাটা কি অ্যাকচুয়ালি কি সত্য কিনা বা নিয়মের বহির্ভূত কিনা বা নিয়মের মধ্যে পড়ছে কিনা, তারা সেটা খেয়াল করছে না। একটা জায়গায় এক হচ্ছে, এক হয়ে যে আন্দোলনের জন্য চলে যাচ্ছে, যে কোনো কিছুর জন্য দৌড় দিচ্ছে, যাচ্ছে যে না এক হইতে হবে, একসাথে 50-100 জন এক হলেই যে কোনো একটা জিনিস মেনে নেওয়া হবে। ব্যাপারটা কিন্তু তা না। মব জাস্টিসটা হচ্ছে আমি নিজে পার্সোনালি সাপোর্ট করি না, কারণ আমাদের প্রশাসন আছে এক্ষেত্রে, জাস্টিসের জন্য প্রশাসন হেল্প করবে। তুমি হয়তো বা একটা জায়গা থেকে গ্যাদার হতে পারো, অনেকে তোমাদের একই দাবি আসতে পারে, দাবিটা খুবই হয়তো বা ন্যায্য দাবি হতে পারে বা তোমাদের দাবিতে ভুলও হতে পারে। তো সেটা নিয়ে তোমরা প্রশাসনের হেল্প নিয়ে তোমরা আগাও। কখনো হচ্ছে একসাথে মব ক্রিয়েট করে কোনো কিছুটা নিজের হাতে তুলে নিবা, এই জিনিসটাতে আমি কখনোই সাপোর্ট করি না। কারণ মানুষের তো আমাদের উপর একটা আস্থা ছিল যে শিক্ষার্থীরা যেহেতু রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছে, অবশ্যই এর বিনিময়ে ভালো কিছুই আসবে। তো এখন শিক্ষার্থীদের নামে যে বিভিন্ন জায়গায় আমরা যখন লক্ষ্য করি, আমরা দেখতে পারতেছি মব জাস্টিসগুলো কিন্তু স্টুডেন্টদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তো দিন শেষে প্রশ্ন আমাদের উপরেই আসবে যে এমনটা কি আমরা চেয়েছিলাম কিনা, বা এমনই কি এক দৃশ্য আমরা তো চাইনি, কেন এগুলো হচ্ছে। সো এটা অবশ্যই আমাদের উপর খুব বাজেভাবে এফেক্ট পড়তেছে। আর রিসেন্টলি যেটা আমরা হচ্ছে ডিউর যে কাহিনীটা আমরা দেখলাম, এটা খুবই মর্মান্তিক। তো এটা তো অবশ্যই ডিউর স্টুডেন্টদেরকেই বলিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। এখন ভিতরে কারা ছিল এটা তো এখন তদন্ত করা হচ্ছে, দেখা হচ্ছে। কিন্তু দিন শেষে মানুষের তো প্রশ্ন জেগে গেল আমাদের উপরে যে স্টুডেন্টরা আসলে কি করতেছে, মব জাস্টিস হাতে নিবে কেন? কারণ মব জাস্টিস ইজ টোটালি ইলিগাল, আমরা এটা করতে পারি না। আমাদের প্রশাসনে মব জাস্টিস বলতে কিছু নেই। তো এখানে নিজের হাতে আইন তুলে নেওয়াটা কোনো পক্ষেই কোনো প্রকৃত শিক্ষার্থী সাপোর্ট করে বলে আমি মনে করি না। এখন এটা যদি বন্ধ না হয়, মানুষের আমাদের উপরে যে আস্থা ছিল এটা সব নিমিষেই শেষ হয়ে যাবে, এবং অলরেডি এটা আমরা দেখতে পাচ্ছি। আইন হাতে তুলে নেওয়ার এই মব জাস্টিসের যেই প্রক্রিয়াধীন ঘটনাগুলো, সহিংস ঘটনাগুলো ঘটছে, সেগুলো কেন হচ্ছে বলে মনে করছেন আপনারা? এটা কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? আচ্ছা, স্পেসিফিক কারণ বলতে কি, এখানে আপনি যদি দেখবেন আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থানটা কিন্তু আমাদের আন্দোলনের মাধ্যমে হয়েছে। তো এক গোষ্ঠী মানুষের মধ্যে এটা একবারে মাথার মধ্যে ঢুকে গিয়েছে যে আমাদের যদি কোনো কিছু দরকার পড়ে আমরা একসাথে মিলে আন্দোলন করবো, আন্দোলন করলে সব হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আন্দোলন করেই তুমি যদি হচ্ছে সব পেয়ে যাও, তাহলে তো সব সেক্টর থেকে সবে আন্দোলন করা শুরু করবে। তোমাদের আন্দোলন হতে হবে ন্যায্যভাবে হতে হবে, যে তোমাদের যেই বিষয়ে তোমরা আন্দোলনটা করছো সেটা ন্যায্য পর্যায়ে যাচ্ছে কিনা বা তোমাদের দাবিগুলো ন্যায্য কিনা সেটা তোমাদের দেখতে হবে। দেখে এরপরে সবার এক হইতে হবে। আর এইখানে যে বিষয়টা আপনি যেটা বললেন যে মব জাস্টিসের ব্যাপারটা, আপনি কোনোভাবে না হচ্ছে নিজের ওই যে আইন হাতে যে তুলে নেওয়াটা, এটা কিন্তু অনেক বড় একটা একটা সেন্টেন্স। এটা কিন্তু আপনি আসলে করতে পারবেন না, এবং কোনো শিক্ষার্থী সেটা কখনো করে না। আমি 100% শিওর এখানে যদি শিক্ষার্থীরা ইনভলভ হয়েও থাকে, তাদেরকে আইনের আওতায় তো অবশ্যই নিয়ে আসা হবে। কিন্তু আমি এটাও শিওর যেখানে প্রত্যেকটা মানুষের না কিছু না কিছু পার্সোনাল এজেন্ডা আছে। আমরা শিক্ষার্থীরা যখন কোনো কাজে যাই, তখন আমরা দেখি সবার প্রথমে যে কার এজেন্ডাটা কী। এই এজেন্ডাটার জন্যই আসলে মবটা ক্রিয়েট হচ্ছে। ধরেন যে আমার কোনো কিছুটা লাগবে, সেই জিনিসটা হয়তো বা ন্যায্য না, তো আমি তখন করব কি, আমি হচ্ছে কিছু স্টুডেন্টদেরকে গ্যাদার করব, যে না তাদেরকে ম্যানুপুলেট করব বলবো যে না এই জিনিসটাই ন্যায্য, তো তোমরা সবাই একসাথে মিলে আগায় আমরা এই জিনিসটা যেভাবে পূরণ করে নিব। তো এইটা হচ্ছে নিজেদের পার্সোনাল এজেন্ডা থেকে মানুষগুলো করে। তো আমরা যারা শিক্ষার্থী যারা আছি, তাদের এই জিনিসটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা কারো পার্সোনাল এজেন্ডা কিনা বা এটা আমাদের দরকার কিনা। তাছাড়া তো কোনো জায়গায় মব ক্রিয়েট করে যাওয়ার কোনো দরকারই নেই।